বাপ, তোমার মেয়ে পছন্দ হয়েছে? না চাচা, আমার মেয়ে পছন্দ হয়নি। তুমি আর কি বলছো গো বড় ভাই? এত সুন্দর দেখতে, সিনেমা নায়িকা ফেল, আর তোমার পছন্দ হয়নি? না হয়নি, বাড়ি চ। দেখো ভাই, বেশি আর কি মারো না। তোমার লিগে 100 উপরে মেয়ে টাকা হয়ে গেল। ভাবের কোন দিকে কমা আছে? এত সুন্দর নাক, এত সুন্দর মুখ, এইরকম ফিটিং মেয়ে সারা জীবন খুঁজলেও পাবা না। দেখো ভাই, আর নাও নাও করো না। এই মেয়েটাকে আমি ভাবি বলে মন থেকে মেনে নিয়েছি, তুমি মেনে নাও। এই তো বারবারই একই কথা বলছি কেন বলতো? আমি তো বলছি এই মেয়ে আমার পছন্দ না, বাড়ি চ। আর তুই সহ্য করে গেল না রে। ভাবি, তুমি একটু উঠে দাঁড়াও তো, ভাইকে দেখে দাও তুমি কত সুন্দর ফিটিং মেয়ে। এই তোর ভাবি কে? তুই আজ বাড়ি চ, তারপর তোকে দেখছি। কি গো, মন খারাপ করে বসি কেনে? আর বুঝলো না, বড় ভাই যা লাগিছে আমার ধৈর্যর বাঁধ ভেঙে যাইছে। ও, তার মানে তোমার বড় ভাই কালকেও মেয়ে পছন্দ করেনি, তাই তো? হ্যাঁ গো, ওকে যদি বিশ্ব সুন্দরী লেখি দেওয়া যায় তাও ওর পছন্দ হবে না। ঠিক আছে, তুমি থাকো। কি হইলো, চলে যাইছো যে? এইখানে থেকে আবার কি করব? তোমার বড় ভাই বিয়ে না হলে তো তুমি বিয়ে করবে না। আব্বা আমার বিয়ের লেগে ছেলে দেখছে, আমি আব্বাকে হ্যাঁ বলে দেইগি। এই, তুমি আর কি বলছো গো? আর 3 বছর ধরে ভালোবেসি তুমি আমাকে ছেড়ে চলে যাবা? কি করব? তোমার বড় ভাই বিয়ে না হলে তো তুমি বিয়ে করবে না। আর তোমার বড় ভাইয়ের কবে বিয়ে হবে সেদিকে তাকি আমি বুড়ো হইতে পারবো না। তাকে না আমার আব্বা যেখানে বিয়ে ঠিক করছে আমি সেখানেই বিয়ে করব। ওগো, তুমি আমাকে এইভাবে ছেড়ে যাও না, না হলে আমি মরেই যাব। তুমি আরেকবার আমাকে সুযোগ দাও। আমি তোমাকে কথা দিয়েছি, যেভাবেই হোক 1 মাসের মধ্যে বড় ভাইয়ের বিয়ে আমি দেবই। 1 মাস? 1 মাস আমি সময় দিতে পারবো না। 1 সপ্তাহ মধ্যে যদি তুমি বড় ভাই বিয়ে দিতে পারো তাহলে আমাকে পাবা, আর তা না পারলে আমার কথা ভুলে যাও। কিরে শফিক, তোর মন খারাপ কেনে? আর বলিসনি, বড় ভাই বিয়ে করছে না, আর ওর লেগে আমারও বিয়ে হয়েছে না। কি যে করি? আমারও জানে মনে শান্তি নাই রে ভাই। কেন রে? রং নাম্বারে কানা পোকারে একটা গার্লফ্রেন্ড পড়েছিল, তাও আবার আজকে দেখা করতে কি ব্রেকআপ হয়ে গেল। বেকআপ হয়ে গেল কেন রে? বুঝতে পারছি নি, আমার এই কালো মুখ দেখি। কেন? আমি যে প্রোডাক্টটা ইউজ করি সেটা ইউজ কর না, মুখ ফর্সা হয়ে যাবে। কি প্রোডাক্ট ভাই, কি প্রোডাক্ট? তাহলে শোন, আমি মোস্টেকের হার্বাল স্কিন লাইটিং অয়েল আর তার সঙ্গে মোস্টেকের ফেম প্রসেসের কম্বো ইউজ করি। এগুলো হলো ছেলেদের জন্য খুব ভালো প্রোডাক্ট। এই ক্রিমটি স্কিনের ভেতরে খুব সহজেই মিশে যায় এবং খুব তাড়াতাড়ি ত্বকটাকে উজ্জ্বল ও শাইনি করে তোলে। ও তাই? এই শফিক ভাই, তাহলে এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হয়? এটা ব্যবহার করা খুব সহজ। এই যে লাইটিং অয়েলটা আছে, এটা থেকে কয়েক ফোঁটা নিয়ে ভালো করে ত্বককে মালিশ করে নিতে হবে, কারণ এটার ভেতরে আছে হলুদ ও অ্যালোভেরার গুণ। এবারে 10 মিনিট অপেক্ষা করতে হবে। 10 মিনিট হয়ে গেলেই মোস্তেকের হলদি ফেম ফেস দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিতে হবে, কারণ এর ভিতরে আছে হলুদের গুণ, যা ত্বকের ভিতরে গিয়ে খুব তাড়াতাড়ি ত্বকটাকে উজ্জ্বল করে তোলে। টেনটেনেন, এইবার তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা কত সুন্দর লাগছে। এইবার বুঝতে পারলে তো কিভাবে ব্যবহার করতে হয়? হ্যাঁ বুঝতে পেরেছি। এই শফিক ভাই, এইটা আমি কোথায় পাবো? তুই অনলাইনে অর্ডার করে দে। হ্যাঁ, অনলাইনে পাওয়া যায় নাকি? হ্যাঁ, অ্যামাজন, ফ্লিপকার্ট যেখান থেকে খুশি সেখান থেকে কিনে নিতে পারিস। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি অর্ডার করছি। সত্যি এই প্রোডাক্টটা খুবই ভালো প্রোডাক্ট, আমি পার্সোনাল ইউজ করি, আপনারাও ইউজ করুন। লিংক ডিসক্রিপশন আর কমেন্টে পিন করা আছে। অর্ডার করা হয়ে গেল?
হ্যাঁ হয়ে গেল। তাহলে শোন, তোর একটু অনেক উপকারী করনু, আমার একটা উপকার করতে হবে। কি উপকার বল? আমার বড় ভাইয়ের বিয়েটা দিয়ে দিতে হবে। তোর হাত ভাই, এই দায়িত্বটা দিসনি। আমাদের গ্রামে যারা সব থেকে বড় বড় ঘটক, তারাই তো তোর ভাইয়ের বিয়ে দিতে পারেনি। আমরা কি করে দেব? ওই বড় চালার লেগে আমার বিয়েটাও হয়েছে না, কি যে করি। ও ভাই, এবারে পাঠা কাদের বাড়ি আছে গো? পাঠার বাড়ি খুঁজছো? ওই পাড়ায় রোহনদের বাড়ি চলে যাও। ঠিক আছে ভাই। হেই, তুই আমাদের বাড়ির ঠিকানা দিলি কেনে? কেনে? তোর বড় ভাই পাঠানা নাকি? আজ 40 বছর বয়স হয়ে গেল এখনো বিয়ে করেনি। ঠিক করেছি, শালা এবার উচিত শিক্ষা পাক। এইভাবে জ্বালাস দিনি, না হলে ও বিয়ে করবে না। ঠিক আছে লে, ঠিক আছে। তুই আমাদের উপকার করলি, আর আমি তোর এইটুকু উপকার করতে পারবো না। ঠিক আছে ভাই, তোরা থাক। ছাগল তো পাঠালি, বাড়ি গিয়ে দেখি কি আমাদের পাঠাটা কি করছে। এই শালা, আমি পাটা পুষি না, তোর কিছু বলি রে। থামো থামো আব্বা, তুমি এই লোকটাকে মারতে চাইছো কেনে? মারবো না, ওর এত বড় আসপাদ্দা আমার বাড়িতে এসে বলছে তোমাদের পাঠাটা দাও। এই, আমি পাঠা পুষি না। থামো আব্বা থামো, অত মাথা গরম করো না। এই জেলা তো ওই লোকটা বাড়ি যাও তো, যেখানে সেখানে ছাগল নিয়ে চলে আসবে। আমার ভাই না একটু বিয়ে হয়নি, তাই বলে বিয়ে করবে না নাকি? যত সব। শোনো আব্বা, তোমার ওই বড় ছেলের লেগে পাড়ায় বেড়ানোই যায় না। যে দেখে সেই বললে ওইটা পাড়ার ভাই আসছে, ওইটা পাড়ার ভাই আসছে। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার বড় ছেলের বিয়েটা দিয়ে দাও। আজকে পাড়ার একজন ছাগল এসছে তো, কালকে পাড়ার সবাই ছাগল আসবে, তখন কি করবা? আমি কি আর কম চেষ্টা করছি রে? ওই অমানুষের বাচ্চা বিয়ে না করলে আমি কি করব বল? ঠিক আছে আব্বা, আমি আর একটা মেয়ে দেখছি, ও বিয়ে না করলেও ও জোর করে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে দেখ, আমি আর পাচ্ছি নি। বড় ভাই, কাল মেয়ে দেখতে যেতে হবে, রেডি হইলিও। না রে, বিয়েটি আর করবো না। বারবার মেয়ে দেখতে যাওয়া আর ভাল লাগছে না। বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দেবো। তুই এইভাবে কাটাবি তো আমার কি হবে? কি রে, কথা বলছি নিজে? ভাই, তুই কি আমার কষ্টটা একটু বুঝতে পারছিস নি? তোর আবার কি কষ্ট? কি কষ্ট বুঝতে পারছিস নি? এই, তুই আমার দিয়ে ক বছরের ছোট রে? ওই হবে মনে হয় 4-5 বছরের। তোর কটা ছেলে? ওই দুটো ছেলে আর একটা মেয়ে। জীবনে খুব পড়েছি বই তো। এটা কি বলছে শোন। এই শাহিন, তুই আমার দিয়ে ক বছরের ছোট রে? আমি তো তোর হাঁটুর বয়সের। তোর কটা ছেলে? এখনো হয়নি, তুই ক্রিমটা দিলি তো, এইবার হবে। এইবার বুঝতে পেরেছি আমার কষ্টটা। আমার বুকের ভেতরে কয়লার ভাটা জ্বলছে। ভালো চাস তো কাল রেডি হয়ে থাকবি, নাহলে তোকে আর বড় ভাই বলে মানবো না। এই চ। এই, আমরা মেয়ে দেখতে এসছি, এখানে মৌলানা কি করছে? কেনে বুঝতে পারছেন না? মৌলানা বিপদে এসছে। যাও মৌলানার সামনে বসি কবুলটা বুলি ফেলো গা। কবুল বলবো মানে? এখনো মেয়ে দেখনু না? জীবনে মেয়ে খুব দেখিছো, আর মেয়ে দেখার সময় নাই। যাও ছোট্ট ছোট্ট 3টি কথা ওইখানে বসি টুক করে বুলি দাও গা। এই শফিক, পাগলামো করিসনি। আমরা মেয়ে দেখতে এসছি, মেয়ে দেখি বাড়ি চ। মেয়ের কিছু দেখতে হবে না, মেয়ে খুব ভালো, একবার আকাশের পরীর মতো দেখতে। দেখবা তো ফিদা হয়ে যাবা। যাও যাও ওইখানে কি বসো গা। মৌলানা সাহেব, বিপরানো কাজ শুরু করেন। ভাই, আমি বড় হয়ে তোর হাত ধরছি, তুই আমাকে এত বেগে দিয়ে ফেলিসনি। না, তোর আজ কোনো কথা শুনবো না। এই, তোর ডায়রি কি দেখছি? ভাইকে বিয়ের আসনে বসা। চলো, চলো, চলো,
বেশি লেট করো না। পরনপুর নিবাসী উসমান গনির কন্যা মোহাম্মদ তুহিনা খাতুন 10,001 টাকার দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তুমি কি কবুল? কি হলো, ছেলে যে কোনো কথা বলছে না? বলবে মোলানা সাহেব বলবে। তোর ব্যাকেটটা করে বলছি ভাই, কবুলটা বল। এই রিয়াজ, বল বল। কবুল। আর একবার বলো বাপ। কবুল। আর একবার বলো বাপ। ভাই আমি কলেজ লাইফে বিয়ে করে ফেলেছি, এবার যদি তোরা জোর করে বিয়ে দিস তাহলে আমার লিখি হবে। তুই বিয়ে করে ফেলেছি? হ্যাঁ ভাই, কলেজ লাইফে একটা মেয়েকে ভালোবেসি বিয়ে করে ফেলেছি। ভয়ে বাড়িতে বলতে পারিনি, চাকরি পাবো পাবো করে চাকরিও পাইনি, আর বাড়িতে বলাও হয়নি। আজ পর্যন্ত তোর ভাবি আমার অপেক্ষাতে আছে, তাকে তুই আমি কি করে বিয়ে করবো বল? আমি জানি তুই বিয়ে করে ফেলেছি, তোর মুখ থেকে কথা শোনার লাগি আমি এই নাটকটা করেছি। ভাবি বাইরে আসো। কি ব্যাপার তুমি এখানে? ভাই ভাবিকে পছন্দ হয়েছে তো? ভাই আমি তুই আর কথা কাউকে কোনোদিন বলিনি, তুই জানলি কি করি? গতকাল রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে অনেক রাত হয়ে গেছিল। আব্বা মা বকবে বলি চুরি করে ঘরে ঢুকছুনু। কি ব্যাপার ভাই, এই মেয়েটার ছবি ধরি কাটছে কেনে? তার মানে এর সাথে ভাই নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। তারপর আমি সকালবেলায় ভাবির কাছে গিয়ে তোর সব ঘটনা আমি জানতে পারি, তাই আমি আব্বা মাকে বুঝি এই মেয়েটার সাথেই তোর বিয়ে ঠিক করেছি। এবার বিয়ে করবি তো? মৌলানা সাহেব বিয়ের কাজ আবার নতুন করে শুরু করুন। ঠিক আছে, আসো বাবা, এখানে বসো। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা মুস্তাকের প্রোডাক্ট, আমি পার্সোনালি ইউজ করি, খুব ভালো প্রোডাক্ট। আপনারা একবার ট্রাই করে দেখুন, লিংক ডেসক্রিপশন আর কমেন্টে পিন করা আছে। ধন্যবাদ।